গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সুনিতার সংসার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আগে থাকতে একটা কথা বলে রাখি, আমি এই যে ইন্ট্রোডিউসটা করলাম এটা আগে থাকতে করা ছিল, কিন্তু সেই ভিডিওটা আমার মানে ডাউনলোড হয়নি, কিভাবে আমি জানি না, বুঝতে পারিনি। তো এই জন্য এখন আপনাদের সঙ্গে ভয়েসে বললাম। আমাকে আবার বাড়ি ফিরে আসতে হলো কেন? তো বন্ধুরা দাঁড়াও, কেন বাড়ি ফিরে আসতে হয়েছে পরে বলছি, বুঝলে? তো কী কারণে বাড়ি এলাম? এই দেখুন আমার শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়ি চেঞ্জ। যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আর নেই। কেন কি ওই শাড়িটা পরেছি, পেছন থেকে পুরো শাড়ি গুটিয়ে ওপরে উঠে যাচ্ছে, এখানে আমি চলতেই পারছি না, কমফোর্টেবল মানে নিজেকে অস্বস্তি বোধ হচ্ছিলো, তাই জন্য হাফ রাস্তা থেকে ফিরে এসেছি। এসে আবার শাড়ি চেঞ্জ করে আবার যাচ্ছি। এবার আমি শান্তি শাড়িতে। তো রাখছি। তো যাই হোক, আমি বাড়ির দুর্গা থেকে আবার টোটো পেয়ে গেছি। আমি আর আমার মেয়ে টোটো করে যাচ্ছি, তো মেলা দেখতে যাচ্ছি, রথের মেলা। তো আমি শাড়িটা চেঞ্জ করেছি কেন সেটা তো বললাম আপনাদের, কি আগে যে সবুজ রঙের শাড়িটা পরেছিলাম ওটাতে আমি চলতেই পারছিলাম না, তাই জন্যে আমি শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা পরে আবার বেরোলাম। তারপরে এসে আমার দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে দাঁড়িয়েছিল অন্য জায়গায়, সেখানে এসে আবার আগের টোটো ছেড়ে অন্য টোটোয় উঠে এবার আমরা মেলা দেখতে যাচ্ছি। তো এই দেখুন, আবার রাস্তাটা একটু শেয়ার করলাম। তো আমরা মানে আমি, আমার দিদিভাইয়ের মেয়ে, আমার মেয়ে, আমরা চারজনে মিলে মেলা দেখতে যাচ্ছি। তো এই দেখুন মেলাতলা এসে গেছি, এটা হচ্ছে জগদীশপুরের মেলা। তো এসে গেছি, এখানে এসে একটু দাঁড়িয়ে আমরা ঢং করছিলাম মা মেয়ে মিলে। ওই দেখুন আমার মেয়ে উঁকি মারছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগন্নাথের মন্দির। এখানে জগন্নাথ প্রভু থাকে। তো সেই মন্দিরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরও আগেও আবার ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাও আমার আমার ফোন কিছু গন্ডগোল হয়ে গেছিলো কি জানি না। তো যাই হোক, এইদিকে দেখুন আবার রথটা আছে, রথটা দেখুন কি সুন্দর রথটা। তো ভালোই লাগলো, রথটা এক জায়গায় দাঁড় করানো আছে। তো আমরা 9 দিনের রথটা নয়, আমরা 8 দিনের মাথায় মেলা দেখতে গিয়েছি, সেই 8 দিনের। তো এই দেখুন, আবার ওখানে মেলা দেখতে গিয়ে দেখছি মেলা বন্ধ। তো কি করব, মেলা বন্ধ মানে এখনও টাইম হয়নি খোলার। তো ওখান থেকে আমরা ভাবলাম, ওই যে আমার মেয়ে আছে না, মেয়ের মাসির বাড়ি আছে একদম সামনেই। তো আমরা বললাম এতক্ষণ আমরা কি করব, চলো তাহলে তোমার মাসির বাড়ি মানে তোর মাসির বাড়ি যাই, মাসির বাড়ি গিয়ে ঘুরে আসি। তো এবার আমি টোটোয় বসেছিলাম, আমার মেয়ে আর ওই যে দিদিভাই উঠলো দেখতে পেলেন, ওরা একটু মিষ্টি কিনতে এসেছিলো। আমাদের তো যাবার ঠিক ছিল না, তাই জন্যে কি মিষ্টিটাও কেনা হয়নি। তো আমাদের দুজনকে বসে রেখে ওরা দুজনে মিষ্টি কিনতে গিয়েছিল। তো এই দেখুন মিষ্টি কিনে একটা আবার দোকানের সামনে এসে দাঁড়ানো হয়েছে, ওখানে ঠান্ডা কেনা হলো। তো মানে মিষ্টি আর ঠান্ডা, তো আমি বললাম আমাকে একটা চিপস কিনে দে, তো ওই চিপস কিনে এনে আমাকে হাতে দিল। দেখো আমাদের চিপস খাওয়া হয়ে গেছে, আমার প্যাকেটটা ফেলবো। আমি আর বৃষ্টি এবার যাচ্ছি, আর সামনে আছে আমার দিদিভাই, আমার মেয়ে এখন কাদের বাড়ি যাচ্ছে না, আমার দিদির বাড়ি যাচ্ছি। তো চলো দিদির বাড়ি যাই। এখানে বৃষ্টি এখন চুল ঠিক করছে, চুল ঠিক করে ওটা হচ্ছে না। হ্যাঁ দেখো চুল আবার খুলে ফেলেছে। আমার চুল খোলাই ছিল। হ্যাঁ দেখো এখানে ডুবে গেছে, রাস্তায় জল উঠে গেছে। বাবা কি সাবান হারিয়ে দিয়েছি জানিস। আচ্ছা খুঁজে নিয়ে এখন। ও বাবা কি করে যাবো গো, ইস। কি গাছ বলবেন? ওই তো দোরগোড়ায় গার্ড বসে রেখেছে, দেখতে পাচ্ছ না? দোরগোড়ায় সিকিউরিটি গার্ড। না ওটাই সিকিউরিটি গার্ড।
আর এই হচ্ছে আমার দিদিভাইয়ের দিদির বাড়ি। তো দিদিভাইয়ের দিদির বাড়ি এসে গেছি। তো দিদিভাইয়ের দিদির বাড়ির দোর গোড়ায় একটা বিড়াল বসেছিল, সেটা নিয়ে একটু অনেকটা মজা হাসি ঠাট্টা হলো। তারপর দিদিভাইয়ের দিদির বাড়ি খানিকক্ষণ বসে থাকার পর জল মিষ্টি দিল, খেলাম। খাওয়ার পরে আমরা এই যে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ছাদে এটা হচ্ছে দিদিভাইয়ের জামাইবাবু, আর এই যে দিদিভাইয়ের ওটা জামাইবাবু। তো আমরা ছাদে চলে এসেছি, এসে একটুখানি ছাদটাতেও একটু ক্যামেরা করছিলাম, আর আমার দিদিভাইয়ের জামাইবাবু মানে কথা বলছিল। তো আমরা সেই কথাতে আমি একটু হাসছিলাম, মানে হাসিরই কথা বলছি। সেটা হচ্ছে আমার দিদিভাইয়ের দিদির বাড়ি। আমরা এসেছি, মেলা দেখতে এসেছিলাম। তো সেখানে মেলা খোলেনি, মানে দোকানপাট খোলেনি বলে কাছেই দিদির বাড়ি। তো দিদির বাড়ি ঘুরতে এসেছি। এটা হচ্ছে এই হচ্ছে আমার দিদিভাইয়ের জামাইবাবু, মানে আমার বেই। তো এই ইনার বাড়ি এসেছি। তো এসে আপনাদের সঙ্গে একটুখানি পরিচয় করে দিলাম বন্ধুরা, আবার দেখা হচ্ছে। তো আমার দিদিভাইয়ের দিদির বাড়ি নতুন তৈরি হচ্ছিলো, মানে এখনও পুরো তৈরি হয়নি। তো বললো একটু চলুন ভাঙা ঘরই দেখি, উল্টোপাল্টা খালি কথা ওদের। তো যাই হোক, ঘর দোর দেখতে গেলাম। তো ছাদে ছিলাম, ছাদ থেকে নামার সময় দেখছি এখানে একটু পাখি আছে। তো পাখিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কি লাভবার না কি বললো, যাই হোক। তারপরে একদম নিচে দেখছি ঠাকুরঘর করা আছে। ঠাকুরঘরও ঠিক না, মানে সাইডে একটা ঠাকুর রেখেছি। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দিদিভাইদের বাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাইনি, মেলা দেখতে যাবো। তো এবার যাওয়া হচ্ছে। আর আমার দিদিভাই আগে আছে, ও পেছনে হয়, হাত নাড়তে নাড়তে আসছে, অন্ধকার হয়ে গেছে। এবার মেলা তোলাই যাবে। তো টোটোয় উঠে পড়েছি, টোটো নিয়ে এবার মেলাতলায় আসছি। তো মেলাতলায় এসে দেখুন চুল দেখছিলাম, কিন্তু বললাম না আমার ফোনটা কি গড়বড় করেছিল জানি না, সব ভিডিওর ক্লিপগুলো আমার ঠিকঠাক ওঠেনি, মানে ডিলিট হয়ে গেছে। তো এখানে পাখা কিনে আমি একটু হাওয়া খাচ্ছি, আর আপনাদেরকে ভয়েসটা দিতে পারলাম না, কেন কি মেলাতলায় গান চলছিল বলে। তো যাই হোক, এদিকটা চারিদিকটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখুন কত মানে দোকানপাট সব কিছু বসেছে, আর মেলাতলায় গান হচ্ছে বলে আমি নিজে ভয়েস দিলাম। তো এখানে দেখুন গয়নাগাটিও বিক্রি হচ্ছে, মানে সিটি গোল্ড। যাই হোক, তো বিক্রি হচ্ছে। এর মধ্যে না মঙ্গলসূত্র দেখে পছন্দ হয়েছিল, এই দেখুন এই মঙ্গলসূত্রটা দেখে খুব পছন্দ হয়েছিল। তো নেবার ইচ্ছা হলো, কিন্তু যা দাম বললো দেখে আমি তো সাইড হয়ে গেলাম, আমার দিদিভাই দেখছিল। তারপরে এদিকে দেখুন মানে কি বলবো, এখানে বেলুন লাগিয়েছে, এগুলো আমরা ছোটোবেলায় খেলতাম, এই বন্দুকের গুলি দিয়ে বেলুন ফাটাতে হবে। তারপরে চলে এলাম মোমো খেতে। তো এই গ্রিন কালারটা হচ্ছে গন্ধরাজ মোমো, আর সাদাটা এমনি নর্মাল মোমো। তো আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম, সাদা মোমোটাই নিয়েছিলাম, গন্ধরাজ মোমোটা নিইনি। পরে আফসোস হচ্ছিলো যে গন্ধরাজ মোমো 1 প্লেট নিলে ভালো হতো, টেস্ট করে দেখতাম মানে কী ধরনের খেতে গন্ধরাজ মোমো। তো যাই হোক, ওখান থেকে মোমোটা খেয়ে চারদিকটা ঘুরিয়ে তারপরে কি করলাম, পাপড়ি চাট খেতে গেলাম। তো পাপড়ি চাট খাবো বলে পাপড়ি চাটের ওখানে দাঁড়িয়েছিলাম। তো পাপড়ি চাট বানাতে বলা হলো, তো আমরা 4 জন ছিলাম। তো ওখানেও 2 প্লেট পাপড়ি চাট মানে বানাতে বললাম। 2 প্লেট মোমো খেয়েছি, 2 প্লেট পাপড়ি চাট। এই দেখুন পাপড়ি চাট বানিয়ে দিয়েছে। তো আমার দিদিভাই আর আমার মানে বৃষ্টির হাতে ছিল 2 প্লেট, আর আমার মেয়ে ওখানে ফটো তুলছিল, বললো দাঁড়াও, তো এইভাবে ওই জন্য দাঁড় করিয়ে ফটো তুলছিল, আমি সেই সময় ভিডিও করে নিলাম। তারপরে পাপড়ি চাট খাওয়া হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মেলা, এই যে বড় একটা নাগরদোলা আছে, ওই নাগরদোলাতে বৃষ্টি চাপবে। তো আমিও চাপবো না, আমার মেয়েও চাপবে না, আমার দিদিভাইও চাপবে না, ও চাপবে। এবার আমরা যদি না কেউ উঠি, ওকে তো একলা ছাড়ায় না, তাই জন্য ওর একটুখানি মুখটা হাঁড়ি হয়ে গিয়েছিল। সে হাঁড়ি আর কথাও বলতে চায় না, ওর কিছু আর ভালো লাগছে না। তারপর ওখান থেকে আমরা সরে গিয়ে একটা বাসনের দোকানে ঢুকলাম। তো কড়াটা দেখে এত ভালো লাগলো, এই ছোট্ট কড়াটার দাম জিজ্ঞেস করতে বলছে 200 টাকা দাম। আর এখানে বৃষ্টি চপস্টিকার নেবে, মানে ওই তো করেও খাবার খাবে, ও চাইনিজ হতে চায় একটু চিনাম্যান। তো যাই হোক, তারপরে এদিকে আমি আবার আর একটা কড়া দেখলাম। তো একটা কড়া 1 সাইজ বড়, বলছে 300 টাকা। তো আমরা নিয়ে রেখে চলে এসেছি ওখান থেকে। তারপরে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, এই যে দোলাটা দেখতে পাচ্ছেন, এই দোলাটা ও চাপবে। আমরাই ভয়ে মরে যাচ্ছি, আর ও কোনো দিন চাপেনি, প্রথমেই উঠবে তাও চাপবে। তো আমি আর কিছু বলিনি, চুপ করেছিলাম, মুখ হাঁড়ি হয়েছিল। তো যাই হোক, এখানে আবার চুড়ি দেখতে বললাম, তো চুড়ি দেখছিল। এটা 50 টাকা, এটা 50 টাকা। ওটা দেখি 80 টাকাটা। এটা 80 টাকা। রাখ, নিবি নে না, ওই নে, এটাও নিবি। ছোট সাইজ নেই, জিজ্ঞেস কর না। এইটা
এইটা দেখ এইটা এটা বড় হচ্ছে, হাতটা ভাল লাগছে রে। একটা করে পরবি, বেশ ভালো লাগবে। ভালো লাগছে না আমার? এটা একটা করেও পরা যাবে, আবার একটা সেট কিনে মাঝে ঢুকিয়ে ওটাও পরা যাবে। তারপর শেষমেশ একটা চুড়ি পছন্দ হলো, সেই চুড়িটাতে এবার পয়সা মেটাতে যাচ্ছি। তো আমার কাছে 500 টাকার নোট ছিল, তো ওনাকে দিতে গেলাম। উনি বলছে 500 টাকা খুচরো হবে না, খুচরো দিন খুচরো দিন। তো কি বলুন তো, খুচরো কোথায় পাই? তো আমার কাছেও খুচরো ছিল না। তো আমার মেয়েকে বললাম, মানা তোর কাছে আছে, দে না, আমি তোকে পরে দিয়ে দেবো। তো যাই হোক, ওর কাছে বললো হ্যাঁ আছে বলে আমার হাতে, এই দেখুন ওর হাতে যাবতীয় যা জিনিস ছিল সব আমার হাতে ধরিয়ে দিয়ে এবার ওর ব্যাগ ঘাঁটছে, খুচরো আছে কি দেখছে। নেই তোর কাছে? হ্যাঁ ছিল তো, থাকবে। তাহলে আমার প্যাকেটে দেখ 50 টাকা আছে। 60 টাকা। আমি খুচরোগুলো বার করছি না, মনে হলো তো। হ্যাঁ খুচরো আমার কাছেও আছে, 60 টাকাই আছে, 60 টাকাই আছে আমার ব্যাগে। আমার প্যাকেটে দেখ না 50 টাকা আছে ব্যাগে। 10 টাকা দে তাহলে। হ্যাঁ 10 টাকা তুই রাখ, আমাকে দে। আমার ব্যাগে দেখ 50 টাকা আছে। কিন্তু এখন পয়সার খুচরো নিয়ে পড়াতেই হবে। খুচরো নিয়ে এখন অসুবিধা হচ্ছে, এ ব্যাগ ও ব্যাগ করে দেখা হচ্ছে। দেখ 50 টাকার একটা নোট আছে, অনেক কষ্ট করে খুচরো বার করেছি। আর এই দাঁড়া দাঁড়া দেখা দেখাবি তো। এই চুড়িটা কিনলাম, এই দেখো এই চুড়িটা। এটা নিবি? আসুন আমাদের দোকানে নিয়েছে রুমাল নিন 20 টাকা, লেডিস রুমাল নিন 20 টাকা। তারপর আর একটা দোকানে আসা হলো, চুড়িটা কিনে নেওয়ার পরে এসে দেখছি এখানে যে একটা টিফিন ডাব্বা দেখছিল, বৃষ্টি যা দাম বলেছে, বৃষ্টি বলছে আমি আর নেবো না, রেখে দিল। তারপরে একটা ডিম গোলা দেখছিলাম, তো ডিম গোলাটা ঠিক একটা পছন্দ হলো না, রেখে দিলাম। আর বৃষ্টি চাবি রিং কিনেছে। আর এদিকে আমার দিদিভাই, আমরা মানে বাইরে এবার মেলাতলা থেকে বেরিয়ে আসছি, আসার পথে দেখছে যে দুটো ঘোড়ার ছবি বিক্রি হচ্ছে। তো আমার দিদিভাই ওই ঘোড়া ছবি দুটো কিনবে। তো ভালো কথা, ওনাকেও 500 টাকা দিচ্ছে, উনি বলছে আমার কাছে খুচরা নেই। তবে যাই হোক, খুচরা নেই বললো, আমি বললাম তাহলে আর নিতে হবে না, চলে চলো। তারপরে আমার দিদিভাই 100 টাকা বার করলো। তো 100 টাকাটাও বলছে কিনা যে আমার কাছে খুচরা হবে না 100 টাকা, এই করছে। তো আমি তখন বললাম কিনা যে 100 টাকাও খুচরা হবে না, তাহলে আর নিতে হবে না, কেন আমাদের কাছে সত্যি আর খুচরোই নেই। দেখলেন তো, চুরির দোকানে আমার কাছে 50 টাকা ছিল, আমি বার করে দিয়ে দিয়েছি। আমার মেয়ের কাছে যেই খুচরাটা আছে ওটা গাড়ি টোটো ভাড়া দেবে, কেন কি টোটোওয়ালারাও খুচরো দিতে চায় না, তাই জন্যে এবার আছে 500 টাকার নোট, আমার কাছেও আছে, দিদিভাইয়ের কাছেও আছে। তো না দিলেই তখন তো আর কী করবো বলুন, তো আর নেওয়াই যাবে না, তাই জন্য আমরা চলে। তারপরে লোকটা মানে দোকানদারটা বললো হ্যাঁ হয়ে যাবে বলে আবার 100 টাকা ভাঙানি দিল। তখন এই দুটো ঘোড়া আবার নেওয়া হলো। তো নেওয়ার পরে এই দেখুন বাইরে চলে এসেছি, বৃষ্টির বায়না হাওয়াই মিঠাই খাবে, ও যেখানে যায় হাওয়াই মিঠাই খায়। তো ওর জন্য একটা হাওয়াই মিঠাই কিনে দিতে গেল আমার মেয়ে। আর এদিকে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে কোথা থেকে না, মল থেকে। তো এখানে একটা মল ছিল, মলটার নামটা আমি ভুলে গেলাম। তো যাই ওই মলে ঢুকেছে আইসক্রিম কিনতে, যা দাম বলেছে আইসক্রিমের, ওখান থেকে আমরা বেরিয়ে পালিয়ে এসেছি, মানে আইসক্রিম আর খাইনি। আর এই দেখুন লাস্টে জিলিপির দোকানে ঢুকলাম, এখানে জিলিপি ভাজি দেখতে পাচ্ছেন। তো জিলিপি ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে আমরা জিলিপি ভেজে রেখে দিয়েছে, আর একদিকে আমরা জিলিপি কিনছি। তো যাই হোক এই দেখুন জিলিপি ভাজছে, জিলিপি ভেজে তৈরি হয়ে আছে, ওইদিকে কড়াতে রস, মালপোয়া, তারপরে খাড়ি অনেক কিছুই আছে। আর আমার দিদিভাই এই 500 টাকার নোটটা এবার এই সুযোগ পেয়েছে এইখানেই ভাঙিয়ে নেবে। তো আমার দিদিভাই এখানে মানে জিলিপি নিল, তো আমাদের বাড়ির জন্যও নিয়েছে, রুনার বাড়ির জন্যও জিলিপি নিল, নিয়ে আর 500 টাকার নোটটা ভাঙানিও হয়ে গেল। তো খুবই ভালো লাগলো, কেন কি 500 টাকার নোটটা তো ভাঙাতে পারলাম, নাহলে আমাদের সত্যি খুবই অসুবিধা হচ্ছিলো, 500 টাকার নোটও কেউ ভাঙানি দিচ্ছে না। তো এখান থেকে জিলিপি কিনে এবার আমি এই যে দাঁড়িয়ে আছি, তো ভয়েস আর দিনই কেন, প্রচুর গান চলছিল, গানের আওয়াজ এলে তো কপিরাইট পড়ে যাবে, তাই জন্যে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে থেকে আমার মেয়েরা কোথায় গিয়েছিলো জানি না, ওই দেখুন আসছে দু বোনে মিলে। তো কোথায় গিয়েছিল না, ওরা আইসক্রিম কিনতে গিয়েছিল। তো কোথাও আর আইসক্রিম পেলো না, আবার চলে এলো। এসে তারপরে দেখুন এইখানে একটা টোটো পেয়েছি, তো টোটোটাতে আমি একা বসেছিলাম। আর ওই যে গেল আমার দিদিভাই, দেখতে পেয়েছেন সামনে আর একটা দোকান, ওই যে ওই দোকানে গিয়ে আইসক্রিম মানে কিনতে গেছে, ওখানেও আইসক্রিম পাই কি দেখতে গেছে। তো যাই হোক এই যে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, আমিও টোটো গাড়িতেও দাঁড়িয়ে আছি। তো এবার
টোটোতে ওটা হবে। তো এই দেখুন একটা সবজির গাড়ি এসে দাঁড়িয়েছে, আমি ভাবলাম সবজির গাড়িটা একটু তুলি, ও মা সবজির গাড়িটাকে তুলতে গেলাম, দেখছি একটু কেমন তার বেগুন, খালি বেগুন গাড়িটাতে আছে। তো তারপরে মেয়েরা এসে গেল, আমার মেয়ে এই দেখুন আইসক্রিম নিয়ে এসে গেছে। তো এবার আমরা আইসক্রিম খাবো। তো এখানে আমি অনেকটাই কথা বলেছি, কিন্তু কোনো কথাটাই আমি দিতে পারলাম না, কেন কি প্রচুর জোরে গান হচ্ছে। তো আপনাদেরকে আর কি বলবো, আমার ভয়েসটা দিতেই পারলাম। আর এই যে আইসক্রিম, এবার আমরা গাড়িতে বসে বসে আইসক্রিম খেতে খেতে যাবো। তো লাস্ট আইসক্রিম খেতে 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 আমরা পুরো রাস্তাটা এলাম। তো একটা আইসক্রিম তার পুরো রাস্তা চলে না, তো যতটা পেরে হয়েছে ততটাই মানে আইসক্রিম খেতে খেতে আমরা চলে এলাম লাস্টে। আস্তে আস্তে দেখছেন কত লাইটের কায়দা। এটা হচ্ছে দপরপুর মায়ের মানে মনসাতলা। তো এইখানে আগেও রথ ছিল, সেই রথগুলো আমি তুলতে পারিনি। আর এটা দপরপুর মনসাতলা, তো এখানে রথ হয়। তো সেই রথটা তুলবো বলে এই জন্য আমি আগে থাকতে ক্যামেরা চালু করে দিচ্ছি। এই দেখুন এইখানে হচ্ছে রথ। চলো আমরা বাড়ি চলে এসেছি মেলা দেখে। তো বাড়ির দরকার এসে আবার ভিডিওটা চালু করলাম, কেন গাড়িতে আর অন্ধকার নেই গাড়িতে, তো ভিডিও চালু করতে পারিনি, ওই জন্য বাড়ির দৌড়ায় এসে ভিডিওটা চালু করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।